জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সাবেক এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন, অন্য 25 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ঢাকা মহানগরীতে সপ্তাহে 3 দিন অনলাইনে আর 3 দিন সশরীরে পাঠদান, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। টানা 40 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো আল আকসা মসজিদ, জামাতে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের 16 জুলাই শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় আবু সাইদকে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় প্রদান করেন। রায় সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদের 10 বছর করে কারাদণ্ড ও বেরবির প্রক্টর শরীফুল ইসলামকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী 6 নেতাকর্মীকে। আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে 6 জন গ্রেফতার আছেন, বাকি 24 জন পলাতক। গ্রেফতার 6 জনকেই আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের শহীদ আবু সাইদ হত্যা মামলার 30 জন আসামির মধ্যে 30 জনকে আজকে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরো 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাসের সিদ্ধান্তে শুধু ঢাকা মহানগরীতে বাস্তবায়ন হবে, সারা দেশে নয়, এমনকি সকল মেট্রোপলিটনেও নয়। যেসব প্রতিষ্ঠানে অনেক ভিড় হয় সেই সব প্রতিষ্ঠান এইসব সিদ্ধান্ত মানবে। যারা চাইবে তারা সশরীরে ক্লাস করতে পারবে। শুক্রবার স্কুল বন্ধ, শনি, সোম ও বুধবার স্কুলে সশরীরে ক্লাস নেওয়া হবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। 3 দিন অনলাইন এবং 3 দিন ক্লাসে পাঠদান করানোর বিষয়ে একমত হয়েছেন শিক্ষকরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার। এজন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে শিগগিরই আলোচনা করা হবে। এদিকে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক সক্ষমতা না থাকা ও আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে সফল হতে পারেনি। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব বলেন তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, তবে স্বাধীনতা ও নৈরাজ্যের পার্থক্য অনুধাবন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ হলেও তারা অনির্বাচিত ছিল, তবে বর্তমান সরকার নির্বাচিত হওয়ায় তারা আমলাতন্ত্র মোকাবেলা করতে পারবে। এক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নজরদারি থাকতে হবে বলেও মনে করেন তিনি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কার অব্যাহত রাখতে হবে। রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু। সাংগ্রাই, বৈশু, বিশু, চাংক্রান, চাংলান,
পাতা ও বিহু উৎসব। পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষকে বরণকে ঘিরে পাহাড়ি জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে। উৎসবকে ঘিরে পাহাড়ে চলছে সাজ সাজ রব, সেজেছে প্রতিটি পাড়া ও মহল্লা। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। রাঙ্গামাটি পৌরসভা চত্বরে উৎসবের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা উষাতন তালুকদার। উৎসবে আগত পাহাড়ি নারী পুরুষরা তাদের অস্তিত্ব রক্ষার আহ্বান জানান। 12 এপ্রিল ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে জাতিগোষ্ঠীর সামাজিক উৎসবের মূল সূচনা হবে। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় উৎসবকে ভিন্ন ভিন্নভাবে পালন করে থাকে। এই সামাজিক উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরা সম্প্রদায় বৈশু, তংচঙ্গারা বিশু, মুরং সম্প্রদায় চাংক্রান, খুমিরা চাংলান, সাঁওতালরা পাতা এবং অহমিয়া বা ঘুপখারা বিহু বলে। উন্নত করব। আমরা চাই আমাদের সংস্কৃতিগুলো, আমাদের রীতিনীতিগুলো, আমাদের সবকিছু অধিকারগুলো যাতে আমরা দেশে বিদেশে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে অধিকারগুলো সবাই যাতে পায়, এটা আমাদের প্রত্যাশা। আমাদের পার্বত্য চট্টগ্রামের যুব জনগণের হতাশা হয়ে পড়ছে আর কি। এই জন্য আমরা পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন করার জন্য টানা 40 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে পবিত্র আল আকসা মসজিদ। বুধবার যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর আজ ফজরের নামাজের সময় আল আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল। মসজিদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। 40 দিন পর প্রথমবারের মতো আল আকসায় জামাতে নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল বর্বর ইসরায়েল। আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এবছর সেখানে রমজানের তারাবির পাশাপাশি ঈদ উল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। বাধ্য হয়ে মসজিদের গেট ও আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন মুসল্লিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।